আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে শেয়ার করব আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একদম ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে চিকেন কারির একটা রেসিপি। শুধুমাত্র একটি উপকরণ দিয়েই এই চিকেন কারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কি এমন জিনিস দিলে চিকেন কারির স্বাদটা এবং গ্রেভির টেক্সচারটা অন্যরকম হবে, চলুন আজকের ভিডিওতে সেটাই দেখে নেওয়া যাক। এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি। প্রথমেই বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এখানে আমি দিয়ে দেব। তারপরে লম্বা করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে বেরেস্তা করে নেব আমি সবার প্রথমে। তারপরে এই পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে রাখবো একটা আলাদা বাটির মধ্যে। পেঁয়াজটা এখানে বেশ লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা বাটিতে তুলে রেখেছি। এটা পরে ব্যবহার করব আমরা গ্রেভির মধ্যে। কিভাবে ব্যবহার করব সেটা পরে ভিডিওতে দেখাবো। ওই একই তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এখন ফোড়নে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, দারচিনি আর তার সাথে অল্প একটু জয়িত্রী নিয়েছি। ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে আবারও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 থেকে 3 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুন খুব ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। এখানে আমি 1 কিলো চিকেন ব্যবহার করেছি। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। প্রায় 6 মিনিট ধরে চিকেনটা এখানে আমি একটু ভেজে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো আর দেব 1 চামচ জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু কোনো রকম অতিরিক্ত আলাদা কোনো মশলা আমি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন, বা কোনো রকম দইয়েরও ব্যবহার করিনি। খুব সাধারণ ঘরে থাকা কিছু মশলা দিয়েই আজকের এই চিকেন কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন কারিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এইভাবেই চিকেনটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না অবধি চিকেন থেকে তেলটা একটু আলাদা হতে শুরু করছে। প্রায় 5 থেকে 6 মিনিট মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন এখানে আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিকেন থেকে তেলটা পুরোপুরি আলাদা হতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। চিকেন এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব চিকেনের সাথে। ঝোলটা যখন হালকা ফুটতে শুরু করবে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, তার সাথে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে প্রায় 5টার মতো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আবারও খুন্তির সাহায্যে আলতো হাতে একটু মিশিয়ে নেব সব কিছু।
তারপরে ঢাকা দিয়ে এটাকে হতে দেব 10 মিনিটের জন্য, যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি শুরুতেই তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই বেরেস্তার বাটাটা এখানে চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণেই কিন্তু চিকেনের স্বাদটা দুর্দান্ত হবে, অসম্ভব সুন্দর হয় খেতে। অবশ্যই একবার এভাবে আপনারা ট্রাই করে দেখবেন যদি না বানিয়ে থাকেন আগে কখনো। আপনাদের একবার এভাবে খেয়ে দেখার অনুরোধ রইল। আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব সব কিছু ভালো করে। তাহলে এই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি। কেমন লাগলো আজকের এই চিকেন কারি আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে চিকেন কারি বানিয়ে। যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।